আচ্ছা, ভাল লাগতেছে না। এত রাত হয়ে গেছে কিন্তু ঘুম আসতেছে না। কি যে করি, আমার এত খারাপ লাগতেছে। স্বাভাবিক, অনেক দিন হয়েছে স্বামী বিদেশ। স্বামী যখন বিদেশ চলে গেছে সে তো আমার কথা চিন্তাই করে নাই। তো আমার ওই চিন্তা করে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এতদিন ধরে স্বামী বিদেশ, মনে তো কিছু চায়। তো কাকে ফোন দেওয়া যায়? হ্যাঁ, একটা কাজ করা যায়, আরিয়ানকে একটা ফোন দেওয়া যায়। ওকে নিয়ে একটু সময়টা কাটানো যায়, কারণ কি বাসায় তো কেউ নেই। হ্যালো আরিয়ান, বলো। কোথায় তুমি? তো হ্যাঁ ঠিক আছে, তুমি একটু আসো আমার বাসায়। হ্যাঁ, কি জন্য দরকার আছে এই কারণে। আচ্ছা, আসো। ও, আরিয়ান আসতেছে, তাতে একটা ভালো একটা রাত কাটাতে পারবো। অনেকদিন ধরে এই রাতটা আমি কাটাই না, তো আজকে কাটাবো। যাই হোক, ঘরে যাই, রাত করে বাইরে থাকবো না। আমি আরিয়ান। আচ্ছা আরিয়ান, আসো। আচ্ছা, আইতাছি। দরজাটা খোলা, তার মানে প্রস্তুতি নিয়ে আছে, তাই না? সমস্যা নাই, খেল মনে আজকে ইচ্ছা মতন ভাবি, তুমি যত চাও। আহ, দরজাটা খুলে রাখছে আমার লাগা। ও, বুঝতে পারছি, তার মানে প্রস্তুতি হয় নিয়ে আছে খেলার জন্য না। সমস্যা নাই, খেলবো ও আজকে। আরিয়ান, আসছো তুমি? তুমি ডাকছো আর আমি কি না এসে পারি হ্যাঁ, বলো? সেটাই তো। তো যাই হোক, ভালোই হয়েছে আসছো যখন, তো চলো ঘরে চলো। রুমে। হ্যাঁ, রুমেই তো। তোমার শাশুড়ি ঘুমাইছে তো? আমার শাশুড়ি কোন জন্মে? তোমার শাশুড়ি ঘুমাইছে তো? হ্যাঁ, আমার শাশুড়ি খালি ঘুমায় নাই, সে তো একবার পুরো মরেই গেছে। ভালো কথা। হ্যাঁ। কার সাথে কথা বলতেছো এটা? চুপ চুপ, আরে তোমার ভাইয়া। ও, ইকবাল ভাই না? হ্যাঁ। বুঝতে পারছি, কথা কম কথা কম। আচ্ছা ঠিক আছে। তা নাহলে ফোনটা কাইতে দেয় না, আমি যেটার জন্য আইছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেটে দিব। আসো, তুমি ঘরে আসো। রুমে তো যাবো, কিন্তু হুম। আজকে না আপনার যা লাগতেছে ভাবি, কি করে যে ও, বুঝামু। আচ্ছা।